বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জলপাইয়ের আধা ভাঙা একটা আচার। বন্ধুরা, আমি জলপাইটাকে একটু লবণ এবং হলুদ দিয়ে ৫ থেকে ৬ মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি। এটা একদম খুবই সহজই একটা জলপাইয়ের আচার। ৫ থেকে ৬ মিনিটের মতো আমি একটু সিদ্ধ করে নিয়ে তারপরে জলপাইটাকে একটু হাত দিয়ে টিপে হালকা করে ভেঙে দিচ্ছি। খুব বেশি ভাঙবো না, একটু আধা ভাঙা করে আমি জলপাইটাকে একদিনের জন্য রোদে দিয়ে দিব। এভাবেই জাস্ট, এটার মধ্যে আর কোনো মশলা আমি দিব না। এভাবেই ভেঙে আমি এটাকে রোদ্রে দিয়ে দিব সারাদিনের জন্য। তারপরে এখানে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি হচ্ছে শুকনা মরিচ। এখানে যে যেরকম ঝাল খায় ওরকমভাবেই দেওয়া যেতে পারে। আমি এখানে একটু ঝাল, টক ঝাল মিষ্টি যেহেতু আচারটা হবে তাই একটু মরিচটা দিয়ে দিয়েছি বেশি করে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আম দারচিনি এবং এলাচ। তারপরে দিয়ে দিয়েছি ৭ থেকে ৮ টার মতো লং। এটাকে আমি জাস্ট একটু এপার ওপার করে ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচে না, একটু হালকা আঁচে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি আমি ২০-২৫ টার মতো হচ্ছে গোলমরিচ, তারপরে সাদা জিরা দিয়ে এটাকে আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু আগুনটাকে খুবই ডিম করে রেখেছি, হ্যাঁ? খুব বেশি কিন্তু তা দিয়ে ভাজা যাবে না। অলমোস্ট এটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন। এখানে আমি রাঁধুনি পাঁচফোড়নটা ব্যবহার করছি। এই পাঁচফোড়নটা খুবই ভালো এবং পরিষ্কার ঝরঝরে থাকে। অলমোস্ট আমার সব মশলাগুলোকে আমি জাস্ট একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল বলতে এখানে আমি ২৫০ গ্রাম তেল ইউজ করছি। আমার যেহেতু জলপাইটা হচ্ছে ২ কেজি, ২ কেজি জলপাই আমি ২৫০ গ্রাম তেল এবং ১ কেজি চিনি ইউজ করব। যেহেতু এটা আমার টক ঝাল মিষ্টি আচার হবে তাই এখানে আমি খুব বেশি তেল দিব না। যদি আমি শুধু টক আচারটা বানাতাম তাহলে আমি এখানে খুব বেশি তেল দিতাম। তারপরে জলপাইটা দিয়ে দিয়েছি হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। তার সাথে দিয়ে দিয়েছি আদা এবং রসুন, এটাকে আমি চাকচাক করে কেটে রেখেছিলাম। এটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে খুব ভরে ভরে ২ চামচের মতো সরিষা গুঁড়া, যেটাকে আমি হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ এবং ৩ থেকে ৪টা তেজপাতা দিয়ে এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। আমি আগেই বলেছি আমার যেহেতু ২ কেজি জলপাই এখানে আমি ১ কেজি চিনি ইউজ করছি। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন বেশি তারা ২ কেজি আচারে ১ কেজি চিনি এনাফ। আর যদি খুবই মিষ্টি মিষ্টি ভাবটা খেতে চান তাহলে আরেকটু ২৫০ গ্রামের মতো বেশি ইউজ করতে পারেন। আর যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ না করেন তারা এর চাইতে কম দিতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার রেসিপি দেখেন, যদি আপনাদের রান্না ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আচারটাকে আমি ২ থেকে ৩ ঘন্টার মতো ভালো মতো জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই যে আমি মশলাটা করে নিয়েছিলাম আচারের মশলা, সেটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আচারে এই মশলাটা একটু বেশি দিলে খেতে টেস্ট হয় এবং ঘ্রাণটা খুব সুন্দর আসে। তারপরে আমি এটাকে ৫ থেকে ৭ মিনিটের মতো একটু নেড়ে-চেড়ে অলমোস্ট কিন্তু আমার আচারটা হয়ে এসেছে। এটা চাইলে কেউ রোদে দিয়েও রাখতে পারে, আবার চাইলে আমি এটাকে ফ্রিজে রেখে ১ বছরের মতো সংরক্ষণ করি। বন্ধুরা, যারা আমার রান্না দেখেন যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার রান্নাটি দেখার জন্য।